नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशोत्तारिणे नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंध जगतपते गोपेशो गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदाय तुलसी देवै पियै विष्णु भक्ति सत्यवतोई नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते जय पताका स्वामी नमाचार्य पादाय निताय की सर्वाग्रे আমার পরমাধ্য গুরু মহারাজ হিজ হোলিনেস শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমল বন্দনা করি। তদুপরি আন্তর্জাতিক কৃষ্ণভক্ত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আতুল চরণ বন্দনা করি। সর্বোপরি আজকে উপস্থিত সমস্ত বৈষ্ণব বৈষ্ণবী চরণে আমার দণ্ডবত প্রণতি। সকলের কৃপা আশীর্বাদ নিয়েই আজকের এই আলোচনা। আসলে প্রভু আমাদের পলাশ প্রভু এবং আমাদের সুবল প্রভু, এই দুই প্রভুর অনুপ্রেরণায় আসলে আজকে আমি এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি এবং এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের মতো সমস্ত বৈষ্ণবদের সঙ্গ আমি লাভ করছি, এর জন্য আসলে আমার এই বৈষ্ণব সঙ্গ হলো, এটাই অনেক আমার পাওয়া। তা যেটা আমি বলছি, আর আসলে এই অনুষ্ঠানটি সমস্ত গৃহস্থদের নিয়ে। গৃহস্থ জীবনটা আসলে কঠিনও না আবার সহজও। তার সনাতন ধর্ম, যেহেতু আমরা সনাতন ধর্ম অবলম্বী, তাই সনাতন ধর্মে বর্ণাশ্রম ধর্ম, সনাতন ধর্মটাকে আসলে বর্ণাশ্রম ধর্ম বলা হয়েছে। হ্যাঁ, চারি বর্ণ চারি আশ্রম, চারটা বর্ণ আছে, চারটি আশ্রম আছে। গৃহস্থ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আবার চারি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই হচ্ছে চারটি বর্ণ। আর চারটি আশ্রম: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তা আমরা যারা আছি 2 নং আশ্রমে আছি, অবস্থান করছি। কিন্তু বলছে যে শাস্ত্রে কৃষ্ণ ভক্তি অনুশীলনের ক্ষেত্রে সর্ব আশ্রমই প্রযোজ্য, একই। যদি কেউ সন্ন্যাস গ্রহণ করে কৃষ্ণ ভক্তি না করে, তাহলে তার সন্ন্যাস গ্রহণ করাই বৃথা। যদি কেউ ব্রহ্মচর্য পালন করে কৃষ্ণ ভক্তি না করে, তাহলে তার ব্রহ্মচর্য পালন করাই বৃথা। যদি কেউ বানপ্রস্থ গ্রহণ করে কৃষ্ণ ভক্তি অনুশীলন না করে, তাহলে তার জীবন বৃথা। আর কেউ যদি গৃহস্থ জীবনে অবস্থান করেও কৃষ্ণ ভক্তি অনুশীলন না করে, তাহলে তার গৃহস্থ জীবনও বৃথা। তো সেই জন্য আমাদের আসলে চারি আশ্রমের মেইন উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে কৃষ্ণ ভক্তি করা, শুদ্ধ ভক্তি যাজন করা।
এখানে আমি যদি একটা বিষয়বস্তু উত্থাপন করেছি, এটা আমাদের ভিক্টর ফ্লাক পাবলিকেশনস থেকে প্রকাশিত আছে, পরম সঙ্গী নামে একটি গ্রন্থ। হুম। তা এটাকে ইংলিশে বলা হয়েছে যে দ্য থার্ড পার্সন। এই পরম সঙ্গী হচ্ছে থার্ড পার্সন। এখন এটা শোনা যাবে কেমন যে আরে থার্ড পার্সনটা তো মনে হচ্ছে ভালো না, তৃতীয় ব্যক্তি। হ্যাঁ, তৃতীয় ব্যক্তিটা কে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনি যে গৃহস্থ জীবনে আছেন, আপনি ফার্স্ট পার্সন, আপনার স্বামী বা আপনার স্ত্রী সেকেন্ড পার্সন। তো থার্ড পার্সনটা কে, তৃতীয় ব্যক্তিটাকে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো তৃতীয় ব্যক্তিটাই হচ্ছে পরম সঙ্গী। ওকে, তো যিনি হচ্ছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই তৃতীয় ব্যক্তিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তা শাস্ত্রে এখানে একটা বিষয় আছে গৃহস্থদের জন্য, যে আচ্ছা আচ্ছা, কৃষ্ণকে যদি আমরা বডি চিন্তা করি, আসবে 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 তাহলে এরকম লটা। হরে কৃষ্ণ, আপনাদের সাউন্ডটা মিউট করে রাখুন। আপনাদের কথা শোনা যাচ্ছে, সাউন্ডটা মিউট করে রাখুন সবাই, তাহলে সবাই শুনতে পারবে। তো যে যদি আমরা কৃষ্ণকে বডি মনে করি, শরীর মনে করি, কৃষ্ণের ডান হাত হচ্ছে গিয়ে স্বামী, আর কৃষ্ণের বাঁ হাত হচ্ছে গিয়ে স্ত্রী। তাহলে সংযোগ আছে কার সঙ্গে? দুটো হাত কৃষ্ণের সঙ্গে, বডির সঙ্গে। একটা শরীরের দুটো হাত যখন বডির সঙ্গে সংযুক্ত থাকে, বডি হচ্ছে কি কৃষ্ণ। তার মানে গৃহস্থ জীবনে স্বামী এবং স্ত্রী, এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় একটা সূত্রে গাঁথা। সেই সূত্রটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছে গিয়ে আমাদের পরম সঙ্গী। আমরা অনেকে মনে করতে পারি পরম সঙ্গী মানে আমার স্ত্রী, আবার স্ত্রী মনে করতে পারে পরম সঙ্গী মানে কি আমার স্বামী। নয়, পরম সঙ্গী হচ্ছে গিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ইনি হচ্ছে পরম সঙ্গী। সেই জন্য এই গ্রন্থটার নাম দেওয়া হয়েছে পরম সঙ্গী। তা আজকে আমি এই গ্রন্থের সূচনা থেকে কিছু আলোচনা করব, এবং এই গ্রন্থে কিছু দম্পতিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এরা এনরা এই সমস্ত দম্পতিরা খুবই উন্নত ভক্ত। কেউ কেউ প্রভুপাদের শিষ্য শিষ্যা, কেউ কেউ গুরু মহারাজের শিষ্য শিষ্যা, এবং তারা বিশিষ্ট প্রচারক। তারা ওয়ার্ল্ড ব্যাপী প্রচার করে, এরকম প্রচারক। তা আমরা এরকম পর্যায়ক্রমে এক এক সময় এক একজন এক এক জোড়া দম্পতির তাদের যে জীবন কাঠামো, এটা আমরা শ্রবণ করব। কেন? তারা হচ্ছেন গিয়ে শুদ্ধ ভক্ত। তা শাস্ত্রে উল্লেখ আছে যে ভগবানের লীলা কথা শ্রবণ করলে কি হয়, আমাদের হৃদয় নির্মল। আর ভগবানের ভক্তের চরিত কথা শ্রবণ করলে প্রেম ভক্তি লাভ হয়, আরো বেশি পাওয়ারফুল। সেই জন্য আমরা ভক্ত চরিত কথাও শ্রবণ করব প্রত্যেক। আমার যখন আবার এরকম কোনো ক্লাস যদি প্রভুরা সুযোগ করে দেয়, এরকম পর্যায়ক্রমে প্রতি ক্লাসে আমরা দুইজন করে বা দম্পতির সাক্ষাৎকারের আমরা বিষয়গুলো জানি। আজকে আমরা এই পরম সঙ্গী গ্রন্থ থেকে আমরা একটু অধ্যয়ন করব। তো এখানে একটি সুন্দর দৃষ্টান্ত, সুন্দর উপমা দিয়ে এখানে এই গ্রন্থটি যিনি প্রণয়ন করেছিলেন, গুরু মহারাজের অত্যন্ত হ্যাঁ অত্যন্ত প্রিয় ভাজন শিষ্য এবং শিষ্যা,
বিজয় বেণুগোপাল দাস অধিকারী এবং প্রেমা পদ্মিনী দেবী দাস, এনরা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করে থাকেন, সারা বিশ্বে প্রচার করে থাকেন গুরু মহারাজের বাণী। তা তাদের কথা এবং তারা এখানে সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে কিভাবে আসলে আমাদের গৃহস্থ জীবন অতিবাহিত করতে হবে। গৃহস্থ জীবন মানে কিন্তু যে আপনার ভোগের জীবন তা নয়। অনেকে এটা মনে করতে পারে আরে গৃহস্থ জীবন মানে বিভিন্ন ধরনের জড়জাগতিক সুখ ভোগ করতে হবে, এ করতে হবে, ও করতে হবে। আসলে তা নয়। আমরা যে থিওরি গুলো আমরা জানি যে সিম্পল লাইফ, হাই থিঙ্কিং, আমাদের সরল জীবন যাপন করতে হবে, চিন্তাটা উন্নত করতে হবে। এই উন্নত চিন্তা বলতে কৃষ্ণ চিন্তা। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে উন্নত বস্তুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তা উন্নত বস্তুর যদি আমরা চিন্তা করি, বস্তু বলেই বলছি আর কি, উন্নত জিনিসের যদি চিন্তা করি তাহলে আমাদের চিন্তাটা উন্নতই হবে। হুম। তো সেই জন্য উন্নত জিনিসটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো তার চিন্তা করলে আমাদের চিন্তাটা উন্নত হবে। তাই আমরা পরম সঙ্গীতে, হ্যাঁ, যে থার্ড পার্সনটা যে এখানে সূচনার, আজকে সূচনা দিয়ে আলোচনা হোক। হুম। আমি তৃতীয় কোনো সঙ্গী চাই না, অন্য সঙ্গী থাকলে কিভাবে আমি আমার স্বামীর অন্তরঙ্গ হব। অনেকে এটা মনে করতে পারে যারা গৃহস্থ দম্পতি, যে আমি যদি অন্য কোনো সঙ্গীর কথা চিন্তা করি তাহলে আমি আমার স্বামীকে ভালোবাসা কমায় দেব, বা আমি আমার স্ত্রীকে ভালোবাসা কমায় দেব। আসলে এটি নয়। অন্য সঙ্গী বলতে এই সঙ্গী তো কোনো মানুষ সঙ্গী নয়। এই সঙ্গী হচ্ছে গিয়ে সব সময় আমাদের হৃদয়ে অবস্থান করছেন যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই হচ্ছে তৃতীয় সঙ্গী। হ্যাঁ, আপনার মনন এভাবে উত্তেজিত হতে পারে, কিন্তু ধৈর্য ধারণ, ধৈর্য ধরুন। তৃতীয় প্রথম তৃতীয় সঙ্গী কে তা সন্ধান করুন, অতঃপর আপনার মনকে গড়ে তুলুন। এই তৃতীয় সঙ্গী সেই পরম প্রেমময় পরম বন্ধু পরম সঙ্গী শ্রীকৃষ্ণ ব্যতীত আর কেউই নয়, যিনি এই ভালোবাসার মূর্ত বিগ্রহ। আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি তাহলে সবাইকে ভালোবাসা হবে। আপনি যদি কৃষ্ণকে ভালোবাসেন তার মানে আপনি আপনার স্ত্রীকেও ভালোবাসছেন। আপনি আপনি যদি স্ত্রী হন তাহলে আপনি যদি কৃষ্ণকে ভালোবাসেন তাহলে আপনি আপনার স্বামীকেও ভালোবাসছেন। তার মানে সমস্ত ভালোবাসা কোথায় কেন্দ্রীভূত আছে? কৃষ্ণের। আমরা যদি সকলেই কৃষ্ণকে ভালোবাসি তাহলে সবাইকেই ভালোবাসা হবে। দম্পতিরা যদি সর্বদা হৃদয়ে শ্রীকৃষ্ণকে ধারণ করেন তবে তাদের এই বৈবাহিক জীবন কি কখনো প্রেম, স্বাচ্ছন্দ্য, সুখ, উচ্ছ্বাস, স্থায়িত্ব বা উদ্দেশ্যহীন হতে পারে? কখনোই না। কারণ যদি আপনি কৃষ্ণকে ভালোবাসেন তাহলে আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকবে, আপনাদের মধ্যে সুখের সম্পর্ক থাকবে, আপনাদের মধ্যে স্বাচ্ছন্দ্য স্থায়ী সম্বন্ধ থাকবে। কিন্তু আপনি যদি কৃষ্ণকে না ভালোবেসে আপনি যদি জড় বস্তুকে ভালোবাসেন, হ্যাঁ, জড় বস্তু, রক্ত মাংসে গঠিত বস্তুকে যদি আপনি ভালোবাসেন তাহলে সেটা প্রকৃত ভালোবাসা নয়। কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমেই আমরা সমস্ত কিছুকে ভালোবাসতে পারি। সেই জন্যে কৃষ্ণকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে। আসক্তি আছে। তিনি সর্বদাই যে কোনো ভাবে আপনার সাথে রয়েছেন, কে? কৃষ্ণ। এবং আপনার প্রতিটি চিন্তা, কথা তথা কার্যকলাপের প্রতি সচেতন। আপনি হয়তো তাকে অবজ্ঞা করে, হ্যাঁ, উচ্ছৃঙ্খল ভাবে থাকতে পারেন, নয়তো বিজ্ঞের ন্যায় নিজের জীবনে
তাকে অন্তর্ভুক্ত করে আনন্দময় ও নিরাপত্তা অনুভব করতে পারে। আমরা যদি কৃষ্ণকে আমাদের সঙ্গে রাখি, আমাদের তৃতীয় সঙ্গী করি, তাহলে আমাদের জীবন নিরাপত্তাময় হবে। আর না হলে আমাদের জীবন বিশৃঙ্খলায় পূর্ণ হবে। কৃষ্ণ ব্যতীত আমাদের জীবন বিশৃঙ্খলায় পূর্ণ হবে। শুধু তিনি আপনাকে সবকিছু, এমনকি বৈবাহিক জীবনেও প্রয়োজন আদি সরবরাহ করতে পারেন। আমরা দেখেছি বিভিন্ন ভক্ত চরিত্রে, বিভিন্ন ভক্তদের জীবনীতে, হ্যাঁ, মহাপ্রভুর বিভিন্ন ভক্ত, কৃষ্ণের বিভিন্ন ভক্তদের জীবনীতে আমরা দেখেছি যে শুধু কৃষ্ণকে ভালোবাসার ফলে তাদের সংসারের সমস্ত অভাব অনটন সবকিছু কৃষ্ণই ম্যানেজ করে দিয়েছে। সেই জন্য ভগবান ভগবদ গীতায় বলেছেন যে যদি কেউ আমাকে ভালোবাসে, আমি তার সমস্ত প্রয়োজনীয় দ্রব্যগুলো মিটিয়ে থাকি, এবং সেগুলো আমি নিজে থেকে সংগ্রহ করি, সংরক্ষণ করি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরকম আমরা ভক্তদের চরিত্রে বিভিন্ন ভাবে আমরা দেখেছি। সুদামা বিপ্র ছিলেন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু কৃষ্ণের কাছে তার স্ত্রী পাঠিয়েছিলেন যে যাও, তোমার বন্ধুর কাছে যাও, তোমার বন্ধু এখন দ্বারকার রাজা, তার কাছে যদি তুমি যা চাও তাই পাবে। তা সুদামা বিপ্র কিন্তু কৃষ্ণর কাছে যে কিছুই চেতে পারেনি, কিন্তু কৃষ্ণ দিয়েছিল কি না? কৃষ্ণ তার সমস্ত প্রয়োজনীয় বিষয়টি মিটিয়ে দিলেন। তা দেখেন, এই জন্য আমরা যদি শুদ্ধ ভক্তি যাজন করি সাংসারিক জীবনে, তাহলে আমরা অত্যন্ত সুখী হব। প্রভুপাদ বলেছেন যে গৃহস্থরা হচ্ছে গিয়ে আমাদের আদর্শ। গৃহস্থরা হচ্ছে আমাদের আদর্শ। কেন? গৃহস্থরা আদর্শ সন্তান প্রদান করতে পারে। তা প্রত্যেকটি গৃহস্থের উচিত এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে আদর্শ সন্তান প্রদান করা। তাতে এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন আরো এগিয়ে যাবে। হ্যাঁ, তা সেই জন্য গৃহস্থদের একটি বিশেষ কর্তব্য আছে। অন্যান্য যে আশ্রমগুলো আছে, ব্রহ্মচর্য, বানপ্রস্থ বা সন্ন্যাস, এই সমস্ত আশ্রমের প্রতিপালক কিন্তু এই গৃহস্থ আশ্রমের ভক্ত। তো সেই জন্য গৃহস্থ আশ্রমের ভক্তদের দায়িত্ব বেশি। যদিও আমরা মনে করছি যে আমাদের দায়িত্ব নেই, কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেশি। বিবাহ হলো জড় আসক্তির সকল বিষয়ে পরিপূর্ণ। আমরা সাধারণত বিবাহ করছি, এবং যাকে মায়া নামে আখ্যায়িত করা হয়, বিবাহ করলে সবাই মায়া জালে আবদ্ধ হবে। এটা একটা স্বাভাবিক নীতি যে সে জড় আসক্তির মধ্যে পড়ে যায় এবং মায়া আখ্যায়িত হয়। এই অজ্ঞানতায় শ্রীকৃষ্ণ কিভাবে কার্য সম্পাদন করবেন আপনার সংশয় হতে পারে। সর্বোপরি, যদি ওই বৈবাহিক জীবন শুধুমাত্র আপনার জড়বন্ধনের কারণই হয়, তবে তিনি কেন এই জীবনের প্রতি অনুপ্রেরণা জাগাবেন? আসলে কেউ যদি গৃহস্থ জীবনে প্রবেশ করে, বিবাহ করে, তাহলে এই অনুপ্রেরণাটা কিন্তু কৃষ্ণই জাগায়। অনেকে মনে করতে পারে না, ও আসলে বিবাহ করছে, যাক, ওর তো ভক্তি জীবনটা চলে গেল, আসলে ও কি হবে। আসলে তা নয়। কেউ যদি বিবাহ করতে ইচ্ছা পোষণ করে, তাহলে এই তার হৃদয়ে বা তার মস্তিষ্কে কৃষ্ণই অনুপ্রেরণা জাগায়। আপনার সংশয় যুক্তিসঙ্গত। যদি কোনো ভক্ত তার পারমার্থিক জীবনের লক্ষ্য এই জীবন শেষে তাকে প্রাপ্ত হওয়া, মানে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া, এর প্রতি দৃঢ় সংকল্প না হয়, তবে শ্রীকৃষ্ণ ব্যক্তিগতভাবে কারো জীবনে প্রবেশে আগ্রহী হন না। কৃষ্ণ কখনো তার জীবনে আগ্রহী হন না, প্রবেশ করেন না। যদি কেউ কৃষ্ণকে লাভ করার প্রয়াস না করেন, যদি কোনো ভক্ত এ ব্যাপারে দৃঢ় ব্রত হন যে এই জীবন পরিশেষেই তিনি
পূর্ণতা প্রাপ্ত হতে চান, তবে তিনি জাগতিক ও জড় বন্ধনে আবদ্ধ থাকলেও শ্রীকৃষ্ণ তার ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ করেন। মনে হচ্ছে যে সে গৃহস্থ জীবনে খুব আষ্টেপৃষ্টে আছে, কিন্তু কৃষ্ণ তাকে অবশ্যই রক্ষা করেন। যেমন একবার আমার আসলে কত মিনিট এটা আমি একটু জানতে চাচ্ছিলাম, 9টা পর্যন্ত? আহ, না, নর্মালি আমি 9:30 পর্যন্ত আপনি বলবেন। আর যদি 2-1 মিনিট লাগে, 2-5 মিনিট লাগে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সর্বোচ্চ 9:40। আচ্ছা, 9টা 40। হ্যাঁ, নয়টা ঠিক চল্লিশ আছে, ধন্যবাদ। তা যেটা বলছিলাম যে আহ একবার গদাধর পণ্ডিত, হ্যাঁ, কোথায় গেলেন? পুণ্ডরীক ধামে, পুণ্ডরীক বিদ্যানিধির সঙ্গে সাক্ষাৎ করতে। তা তিনি যে দেখেন যে আরে পুণ্ডরীক বিদ্যানিধি, সে রাজকীয় পোশাক পরা, সুন্দর সিংহাসনে বসা, এই কেমন ভক্ত! হ্যাঁ, তখন যখন ভগবানের এই লীলা মহিমা কীর্তন, হ্যাঁ, বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত বলা আরম্ভ করলেন, তখন তিনি, হ্যাঁ, প্রগাঢ় প্রেমে আপ্লুত হয়ে ধুলায় গড়াগড়ি যেতে লাগলেন। এই দৃশ্য দেখে গদাধর পণ্ডিতের, হ্যাঁ, হৃদয় নির্মল। বলে, আরে আমি এ কি চিন্তা করেছি! আসলে তো সে সাধারণ কোনো ভক্ত না, আমার এনার কাছ থেকে এই দীক্ষা গ্রহণ করতে হবে, ইনি আমার গুরু। তো এই জন্য যে অনেক সময় আমরা দেখি যে গৃহস্থ জীবনে অনেকেই অনেক জড় জগতের মধ্যে আকৃষ্ট আছে, কিন্তু তার হৃদয় যদি কৃষ্ণের প্রতি আকৃষ্ট থাকে, কৃষ্ণ তাকে অবশ্যই অনুপ্রেরণা জাগায় এবং কৃষ্ণ তাকে অবশ্যই রক্ষা করে। তো সেই কথা এখানে বলেছেন, তিনি সেই ভক্তকে হয় তার সুপ্ত জাগতিক আকাঙ্ক্ষা পূরণে, নয়তো এসব বাসনা ত্যাগে সাহায্য করে। একজন পিতা তার সন্তানের কিছু অপ্রীতিকর ক্ষুদ্র বাসনা পূরণ করেন, এমনকি তার সকল প্রকার ভালো, ভদ্রসুলভ ও যুক্তিসঙ্গত আচরণে সন্তুষ্ট হয়ে তিনি তার এই ক্ষুদ্র বাসনা পূরণে দ্বিধা করেন না। তবে তিনি এক্ষেত্রে সুনিশ্চিত, যদি তার সন্তান এই ভালো সুযোগটুকুর অপব্যবহার করে, তবে সে অবশ্যই লক্ষ্যভ্রষ্ট হবে। তা কৃষ্ণ আমাদেরকে সবসময় সবকিছুই প্রদান করে, কিন্তু আমরা যদি কৃষ্ণের এই স্বাধীনতা, আমাদের তো ক্ষুদ্র স্বাধীনতা দিয়ে দিয়েছে ভগবান, তো এই ক্ষুদ্র স্বাধীনতা যদি অপব্যবহার করে, কৃষ্ণ ভক্তি না করে আমরা যদি জড় বিষয় আসার প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকি, তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে কি? কৃষ্ণ প্রেম লাভ করা। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ। প্রয়োজন তত্ত্ব, বৈষ্ণব সমাজে 3টি তত্ত্ব আছে। হুম? সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন। তা প্রয়োজন তত্ত্ব হচ্ছে গিয়ে কৃষ্ণ প্রেম, পঞ্চম পুরুষার্থ। এই পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম আমরা যদি লাভ করতে না পারি, তাহলে আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে, আমাদের যদি ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার। তাই শ্রীমৎ ভাগবতমের 3য় স্কন্ধে পরম শুদ্ধ ভক্ত ও যোগী কর্দম মুনির কথা উল্লেখ আছে। কর্দম মুনি কি করেছে? তিনি জীবনের পূর্ণতা অর্জনে অত্যন্ত দৃঢ় সংকল্প ছিলেন। তিনি বিন্দু সরোবরের তীরে তপস্যা করেছিলেন। বিন্দু সরোবর অত্যন্ত মহিমান্বিত স্থান। ভগবানের চোখের এক বিন্দু জল পড়ে এই বিন্দু সরোবর সৃষ্টি হয়েছিল। তো সেই বিন্দু সরোবরের তীরে কর্দম মুনি বসে তপস্যা করতেন। তা ভগবান সেখানে
কর্দমমণির কাছে দর্শন দান করেছিলেন। তিনি জীবনের পূর্ণতা অর্জনে অত্যন্ত দৃঢ় সংকল্প ছিলেন, এমনকি তিনিও সাময়িকভাবে বিবাহ করে বৈবাহিক সুখ উপভোগ করার বাসনা করেছিলেন। পরমাত্মা তার এই বাসনা বুঝতে পারলে তিনি স্বয়ং তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন, তাকে ব্যক্ত করলেন যে তিনি মানে শ্রীকৃষ্ণ কর্দমমণির উপযুক্ত সঙ্গী হিসেবে মাতা দেবাহুতিকে নির্বাচন করেছেন। দেখেন, কর্দমমণি তো তপস্যা করেছিল, তপস্যা করেও তার একটু সুপ্ত বাসনা ছিল গৃহস্থ আশ্রম। তখন ভগবান তার মনের কথা বুঝতে পারেন, তখন ভগবান অনুমোদন করে দিলেন। যতক্ষণ পর্যন্ত ভগবান অনুমোদন না করবে, হ্যাঁ, কখনো কেউ গৃহস্থ জীবনে প্রবেশ করতে পারে, এটা ভগবানের অনুমোদন ছাড়া। তা কর্দমমণিকে ভগবান আগে থেকে বলে দিয়েছিলেন যে তোমার যিনি সঙ্গী হবে তিনি হচ্ছে গিয়ে মাতা দেবাহুতি। এখানে মাতা উল্লেখ করেছেন কেন দেবাহুতিকে? কেন ভগবান দেবাহুতিকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন? দেবাহুতির পুত্র রূপে ভগবান কপিল দেব আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে দেবাহুতিকে মাতা বলে সম্বোধন করেছে, যে মাতা দেবাহুতিকে আমি নির্বাচন করে রেখে দিয়েছি, তিনি হচ্ছে গিয়ে আপনার পত্নী হবে, এটা আগে থেকে বলে দিয়েছি। বুঝতে পারছেন? তো এখানে যারা অনুষ্ঠানে যারা বিবাহিত দম্পতি আছে, ভগবান আগে থেকে আপনাদের অনুমোদন করে দিয়েছেন যে এই মেয়ের সঙ্গে এনার বিবাহ হবে, এনার সঙ্গে এনার বিবাহ। এটা কিন্তু আমরা কেউ ইচ্ছা করে করতে পারি না। আর যারা অবিবাহিত আছেন তাদের জন্য ভগবান আগে থেকে ঠিক করে রেখে দিয়েছেন, এটা কিন্তু একেবারে সঠিক। হ্যাঁ, আগে থেকে ভগবান সব কিছু অনুমোদন করে রেখেছেন। তা মাতা দেবাহুতি নারদ মুনি হতে কর্দমমণির গুণাবলী শ্রবণ করে একমাত্র তাকেই বিবাহ করার সংকল্প করেছিলেন। মাতা দেবাহুতি কিন্তু কোনোদিন কর্দমমণিকে দেখেনি, দর্শন করেন। আবার কর্দমমণিও মাতা দেবাহুতিকে কোনোদিন দর্শন করেন। হ্যাঁ, তো মাতা দেবাহুতি কর্দমমণিকে স্বামী রূপে গ্রহণ করলেন কিভাবে? যখন তিনি নারদ মুনির কাছে তার গুণাবলী, তার কথা, কর্দমমণির কথা যখন শ্রবণ করেছিলেন। সেই একটা গান আছে না, আমরা যে একটা 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 গান আছে, হ্যাঁ, যে তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তাকে আমি অল্প অল্প ভালোবেসেছি। তা এই যে দেবাহুতি কি করলেন, নারদ মুনির কাছ থেকে কর্দমমণির গুণাবলী শ্রবণ করে কর্দমমণির প্রতি অল্প অল্প তিনি আকৃষ্ট হন। আর কর্দমমণি স্বয়ং ভগবানের কাছ থেকে মাতা দেবাহুতির কথা শুনে আকৃষ্ট। হ্যাঁ, জাগতিক সকল ক্ষেত্রেই তিনি পারদর্শী ছিলেন, পারমার্থিক জীবনেও তার স্বামীকে কৃষ্ণ ভাবনায় সাহায্য করতে তিনি যথেষ্ট যোগ্য ছিলেন। মাতা দেবাহুতি যদিও রাজকন্যা ছিলেন, হ্যাঁ, স্বয়ংভূপ মনু সম্রাট স্বয়ংভূপ মনুর কন্যা ছিলেন, ব্রহ্মার পুত্র স্বয়ংভূপ মনু, এবং মাতা শতরূপা যিনি মানব সমাজের পিতা এবং মাতা। মনু পুত্র বলে আমরা মানব নামে করছি, মনুর সন্তান। হ্যাঁ, শতরূপা হচ্ছে আমাদের মাতা, বিশ্ব মানবের মা। তা এনাদের তিনজন কন্যা ছিল আর দুইজন পুত্র ছিল, দেবাহুতি, আকতি আর প্রসূতি। আর পুত্র দুইজন হচ্ছে গিয়ে
উত্তানপাদ এবং প্রিয়ব্রত এরা দুইজন ছিল। এই দেবাহুতি স্বয়ম্ভূ মনুর অত্যন্ত প্রিয় কন্যা ছিলেন। এই কন্যাকে তিনি বনবাসী আশ্রমবাসী কর্দমমুনির হাতেই দিয়েছিলেন। কেন? এই কন্যার জন্য কোন সুপাত্র উনি খুঁজছিলেন। শ্রীকৃষ্ণ যে পারমার্থিক জীবনে তার স্বামীকে কৃষ্ণ ভাবনায় সাহায্য করতে তিনি যথেষ্ট যোগ্য ছিলেন। দেবাহুতি শ্রীকৃষ্ণ এও ভবিষ্যৎবাণী করলেন যে 2 দিনের মধ্যেই মাতা দেবহূতি তার মাতা পিতাকে সঙ্গে নিয়ে সেই স্থানে উপস্থিত হবে। দেখেন, আমরা সাধারণত আহ পুত্র কন্যাদের বিবাহ দেওয়ার জন্য আগে কি দেখি, যে আমার কন্যাটাকে তো দেব, তাহলে দেখি ছেলে কি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, ছেলে কি বড় সরকারি চাকরি করে নাকি বড় ব্যবসায়ীদার, অনেক টাকা পয়সা আছে, বিশাল ঘর বাড়ি আছে, বিল্ডিং আছে কিনা, এই ধরনের আমরা চিন্তা করি। দ্বিতীয় পর্যায়ে ছেলে দেখতে কেমন, সুন্দর কিনা, সে কিনা ইত্যাদি, শিক্ষিত কেমন, হ্যাঁ অনার্স মাস্টার্স পাস কিনা, বা আরো অন্যান্য কিনা, পিএইচডি ডিগ্রি কিনা, এরকম। হ্যাঁ, তৃতীয় পর্যায়ে আমরা চিন্তা করি যে ছেলে কি ভক্ত কিনা, ছেলে ভক্তি জীবন পালন করছে কিনা, বা দীক্ষিত কিনা, ইসকন দীক্ষিত কিনা না অন্য সহজিয়া দীক্ষিত। এর পরে চিন্তা করি, ঠিক আছে ডাক্তার, কি এমনি নিরামিষ খায় সমস্যা নাই, আর ঠিক আছে দিয়ে দাও, ডাক্তার তো ভক্তি জীবন পালন করছে কি করছে না সেটা কোনো দেখা। কিন্তু স্বয়ংভূ মনু আমাদেরকে ভাগবতে এই শিক্ষা দিচ্ছেন কি, যে আগে কি দেখতে হবে, আগে দেখতে হবে ছেলে ভক্ত কিনা, অথবা মেয়ে দেখতে গেলে মেয়ে ভক্ত কিনা, সে দীক্ষিত কিনা, শুদ্ধাচারী কিনা, শুদ্ধ ভক্ত কিনা, তার ভক্তি জীবন কত পারফেক্ট সে করছে কিনা। তারপরে কৃষ্ণর ইচ্ছায় সবকিছু হয়ে যায়, টাকা পয়সা কোনো ম্যাটার না। কিন্তু আমরা গৃহস্থরা কি দেখি, আগেই দেখি পুত্র কন্যাদের বিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ দেখি যে আসলে এইটা কিনা। কিন্তু স্বয়ংভূ মনু কি সেটা দেখেছিলেন? ভাগবতে এই 3য় স্কন্ধে স্বয়ংভূ মনু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, যে তার কন্যা ছিলেন রাজকন্যা। আমাদের কন্যারা রাজকন্যা না, রাজকন্যা কি না, তো তার কন্যা ছিলেন রাজকন্যা, সম্রাটের পুত্রী। তাকে তিনি দিচ্ছেন বনবাসী একজন, কোনো চাকরি বাকরি করে না, কোনো ব্যবসা করে না, টাকা পয়সা আছে না, কর্দব্যনির কোনো কিছু ঘর বাড়ি ছিল না, একটা জীর্ণ শীর্ণ পাতার কুঠির, সেখানে তিনি তার পুত্রীকে দিলেন। কেন? স্বয়ংভূ মনুর মতো, এই কর্দম মুনির মতো একজন উন্নত শুদ্ধ ভক্তের কাছে তার কন্যাকে কেন দিলেন? যে তার কন্যা যেন কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে, তপস্যা করতে পারে ভগবানের। এই জন্য তিনি তার কন্যাকে কার কাছে দিলেন? একজন তপস্বীর কাছে দিলেন, একজন শুদ্ধ ভক্তের কাছে দিলেন। সেই জন্য জাগতিক সকল ক্ষেত্রেই তিনি পারদর্শী ছিলেন। পারমার্থিক জীবনেও তার স্বামীকে কৃষ্ণ ভাবনায় সাহায্য করতে তিনি যথেষ্ট যোগ্য ছিলেন। কে? দেবাহুতি। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভবিষ্যৎ বাণী করেছিলেন যে 2 দিনের মধ্যেই মাতা দেবাহুতি তার পিতামাতাকে সঙ্গে নিয়ে এই স্থানে, সেই কর্দম মুনির আশ্রমে পৌঁছে যাবেন। আপনি কি ভাবতে পারছেন কর্দম মুনি কতটা আনন্দিত হলেন? ভগবান স্বয়ং তার জন্য যোগ্য পাত্রী নির্বাচন করেছেন। তাহলে এই পাত্রী নির্বাচন করেছেন কে? স্বয়ং কৃষ্ণ। ভগবান কর্তৃক নির্বাচিত এই স্ত্রী গ্রহণে তার আর কোনো সংশয় ছিল না। ভগবান যখন পাত্রী নির্বাচন করেছে তখন আর কোনো সংশয় কর্দম মুনির ছিল না। এমনকি
কখনো তিনি বিবাহের পর অনুতাপ করেননি। ভগবান সর্বদাই তাদের বৈবাহিক জীবনের এক অন্তরঙ্গ অংশ হিসেবে ছিলেন এবং পরবর্তীতে তাদের সন্তান রূপে দেবাহুতির গর্ভ হতে ভূমিষ্ঠ হন। স্বয়ং সন্তান রূপে ভগবান তাদের গৃহে আসেন। তো সবসময় তো অবশ্য গৃহস্থদের গৃহে ভগবান সন্তান রূপে আসবে না, কিন্তু তার ভক্তদের তিনি পাঠাতে পারেন, তার শুদ্ধ ভক্তদের পাঠাতে পারেন। সেই জন্য আমরা যদি আদর্শ গৃহস্থ হই, তাহলে আমরা শুদ্ধ ভক্ত পাব। আমরা যদি শুদ্ধ ভক্তি যাজন করতে পারি, তাহলে আমরা আমরা শুদ্ধ ভক্ত সন্তান পাব। শুদ্ধ ভক্তরা অন্তরিক্ষে ঘুরে বেড়াচ্ছে, সঠিক এয়ারপোর্ট পাচ্ছে না ল্যান্ডিং করার। তো যদি কোনো শুদ্ধ ভক্তি কেউ যাজন করে, যদি কোনো পিতামাতা শুদ্ধ ভক্তি যাজন করে, তাহলে সেই শুদ্ধ ভক্তির ফলে হ্যাঁ সেই শুদ্ধ ভক্ত আবির্ভূত শুদ্ধ গর্ভে। হ্যাঁ, যেমন শ্রীমান চৈতন্য মহাপ্রভু সচি সিন্ধু গর্ভে আবির্ভূত হয়েছিলেন, কারণ সচি মাতা এবং জগন্নাথ মিশ্র ছিলেন অত্যন্ত শুদ্ধ সত্য স্তরের ভক্ত। তারা সাধারণ শুদ্ধ ভক্ত না, শুদ্ধ সত্য স্তরের ভক্ত, আরো এক ডিগ্রি উপরে। হুম, যারা পিতামাতা হওয়ার যোগ্যতা রাখে। এই জন্য শুদ্ধ ভক্তের পিতামাতা হতে গেলে আমাদের নিজেদেরকেও শুদ্ধ ভক্তি যাজন করতে, গৃহে থেকে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরি নাম বলো রে, গায়ে গোরা মধুর সুরে। হ্যাঁ, এই জন্য গৃহে বা বনেতে থাকো, বনে মানে আশ্রম, গৃহে থাকি আর মন্দিরে বা আশ্রমেই থাকি না, সবসময় যদি আমরা কৃষ্ণ চিন্তা করি, তাহলে আমাদের হৃদয় নির্মল, আমরা শুদ্ধ ভক্তি যাজন করতে পারবো। তাদের সন্তান রূপে, দেবাহুতির পুত্র রূপে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। তাদের দাম্পত্য জীবন, তারা যখন বংশ বিস্তারে প্রস্তুত হন, তখন তা এতই ঐশ্বর্যময় ছিল, এতই জ্ঞানময় ছিল, যা দর্শন করতে এমনকি দেব দেবীরাও এসেছিলেন। তা যখন কোনো গৃহস্থ শুদ্ধ ভক্তি যাজন করেন, তখন সেই গৃহে দেবতারাও এসে দর্শন করার জন্য আসেন। বুঝতে পারছেন? মহাপ্রভুর এরকম অনেক শুদ্ধ ভক্ত গৃহস্থরা ছিলেন, যাদের দর্শন করতে দেবতারাও আসতেন, তাদের ভক্তি জীবন দর্শন করতে। হুম, তারা জাগতিক সকল চাহিদা পূরণ করলেও জীবনের প্রধান লক্ষ্য হতে কখনো বিস্মিত হননি। আমরা যতই গৃহস্থ জীবনে থাকি না কেন, যতই বিষয় আশার মধ্যে থাকি না কেন, আমাদের যে প্রধান লক্ষ্য কৃষ্ণকে লাভ করা, কৃষ্ণ প্রেম লাভ করা, সেটা কিন্তু বাদ দিলে হবে না। এই লক্ষ্য হলো ভগবত ধামে পুনরাগমন। কৃষ্ণ সর্বদাই তাদের সাথে ছিলেন বিধায় তাদের এই বিবাহ দৃষ্টান্তমূলক হলো। তো ভগবান যখন আমাদের সঙ্গে থাকবেন, আমাদের প্রত্যেকের গৃহের মালিক হচ্ছে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা হচ্ছি সেই গৃহের দাস দাসী, আমরা সবাই কৃষ্ণের দাস। আর মালিক হচ্ছে কে? কৃষ্ণ। সবাই গৃহে যেমন সিংহাসন আছে কিনা, ভগবান বসে আছে কিনা, রাধা মাধব, এই রাধা মাধবই হচ্ছে গৃহের কর্তা। আমরা কেউ কর্তা বা কর্ত্রী নই। আমরা হচ্ছে গিয়ে এটা আমাদের মাইন্ডটাকে, মনটাকে এরকম আনতে হবে। কেমন? যে আমরা হচ্ছে গিয়ে এই গৃহের দাস এবং দাসী, আমাদের ছেলেমেয়েরাও কৃষ্ণের দাস দাসী, আমরা সবাই কৃষ্ণের দাস। কৃষ্ণই, রাধা কৃষ্ণই হচ্ছে এই গৃহের মালিক।
আর গৃহে থেকে তাদেরই সেবা করা আমাদের কর্তব্য। আমরা যদি চাকরি করি, ব্যবসা করি, কার জন্য করব? ঘরের মালিক যিনি, তার জন্য। অর্থ উপার্জন করব, তার জন্য, কৃষ্ণের জন্য। যা কিছু কিনবো, কৃষ্ণের জন্য। তাহলে সে কৃষ্ণময় হবে, এছাড়া কৃষ্ণময় হবে না। আমরা কর্দমমণির ন্যায় পারমার্থিক ভাবে অগ্রসর নাও হতে পারি, অথবা তার যোগ পন্থা অবলম্বন নাও করতে পারি, তবে পারমার্থিক জীবনের প্রতি তার রুচি তথা ভক্তিকে অনুসরণ করতে পারি। তবে পারমার্থিক জীবনে এর প্রতি তার রুচি তথা ভক্তিকে অনুসরণ করতে পারি। অবশ্য ভক্তি জীবনে স্বল্প অগ্রসর হওয়ায় শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে আমাদের দৌর্বল্য তথা অযোগ্যতা গুলো কাটিয়ে উঠতে না পারার আরো কিছু কারণ রয়েছে। অনেক সময় আমরা দেখা গেল কি যে আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে আমরা পারছি না, তারও কিছু কারণ আছে। হ্যাঁ, সাধারণ স্তর কঠোরভাবে পালন করার অপারগতার জন্য এই স্তর পরিত্যাগ করা উচিত নয়, বরং এই কৃষ্ণ ভাবনার প্রাথমিক স্তর হতে শুরু করে ধীরে ধীরে কি আমরা উন্নততর স্তরে অগ্রসর হতে পারি। আমরা যে যারা গৃহস্থ আছি, আমরা তারা যে একবারেই যে শুদ্ধ ভক্ত হয়ে যাব এরকম নয়। শুদ্ধ ভক্ত কিভাবে? যখন আমরা ভক্তি জীবন প্রভুপাদের নীতিগুলো পালন করে ধীরে ধীরে সেগুলো যাজন করব, অনুশীলন করব, এটা করতে 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 এক সময় আমরা শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হতে পারব। কারণ একবারে আমরা লাভ দিয়ে উন্নত স্তরে যেতে পারবো। সেই জন্য আমাদের নিষ্ঠা লাগে, একনিষ্ঠতা। একনিষ্ঠ ভাবে যদি আমরা আমাদের ভক্তি জীবন হ্যাঁ পালন করি, স্বামী স্ত্রী সহযোগে সন্তান সন্ততিদের নিয়ে, তাহলে আমরা আমাদের যে স্ফীত লক্ষ্য কৃষ্ণ প্রেম লাভ করা, সেটা আমরা লাভ। এই কঠিন কাজটি সাবধানতার জন্য আপনার প্রেয়সী শ্রীকৃষ্ণের উপর নির্ভর করা ব্যতীত আর কোনো উত্তম উপায় নেই। আমরা যদি শুধুমাত্র তার প্রতি ঐকান্তিক হই, তবে তিনি এতই কৃপাময়, মহানুভব, জ্ঞানময়, ক্ষমাশীল যে সবকিছু সত্ত্বেও তিনি সর্বদাই তার সেই সাহায্যের হাত সর্বদাই আমাদের জন্য বাড়িয়ে দেন। ভগবান সর্বদাই আমাদের সাহায্য করছে, কিন্তু আমরা মনে করছি যে ওরে আমরাই করছি। আমরা আসলে কিছুই করতে পারি, কৃষ্ণই সবকিছু করে রেখে দিয়েছে। এটা আমাদের হৃদয় থেকে গ্রহণ করতে হবে যে কৃষ্ণই সবকিছু করে রেখেছে। বৈবাহিক জীবনে শ্রীকৃষ্ণকে সঙ্গী করার অর্থ হলো জাগতিক সমস্যার ক্ষেত্রে আরো অধিক কৃষ্ণমুখী হওয়া। আমরা যখন বৈবাহিক জীবনে কৃষ্ণকে সঙ্গী করব, দ্য থার্ড পার্সন মানে পরম সঙ্গী কৃষ্ণকে যখন আমরা বৈবাহিক জীবনের সঙ্গী করব, তখন আমাদের আর চিন্তা নেই। মাথা থেকে সমস্ত চিন্তা ফেলায় দিতে হবে। সমস্ত চিন্তা কাকে দিতে হবে? কৃষ্ণকে। কৃষ্ণ সব চিন্তা করবে। হ্যাঁ, আপনার সমস্ত কিছু কৃষ্ণই দেখবে। হ্যাঁ, যেমন এক সময় ভক্তিবিনোদ ঠাকুর, উনি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য তিনি কি করলেন? এই ম্যাজিস্ট্রেটের চাকরি তিনি ছেড়ে দিলেন। হ্যাঁ, তা ওনার অফিসের হ্যাঁ লোকজন বলছেন যে, বাবু আপনি এত দামি চাকরি, এত বড় পোস্টের চাকরি আপনি ছেড়ে দিলেন? তো ভক্তিনাথ ঠাকুর তখন কি উত্তর দিয়েছিল? যে দেখো, গৌরহরির সেবার জন্য আমার এই চাকরি খুব বাধাগ্রস্ত হয়েছে, সেই জন্য আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি। আমি এখন থেকে গৌরহরির নাম প্রচার করব,
মহাপ্রভুর ধাম উন্নয়ন করবে। তখন ভক্তিবিনোদ ঠাকুর চাকরি ছেড়ে দিয়ে কি করলেন, ঘরে গৃহে গৃহে যেয়ে ভিক্ষা করতে আরম্ভ করলেন ভগবানের জন্য, ভগবানের ধাম উন্নয়নের জন্য। তা ভক্তিবিনোদ ঠাকুর গৃহস্থদের জন্য একটা মডেল। তিনি ছিলেন গৃহস্থ, কিন্তু তিনি সত্যম গোস্বামী নামে পরিচিত। যে তিনি গৃহে থেকে চাকরি বাকরি করে সন্তান সন্ততি লালন পালন করে বিশাল ভক্তি জীবন করে এবং মহাপ্রভুর ধাম উন্নয়ন করেছিলেন এবং বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন, পদ রচনা করেছিলেন, যেই পদ আমরা গাই। ভক্তিবিনোদ ঠাকুরের সমস্ত কথা বিভিন্ন গ্রন্থ আছে, দেখবেন সেগুলো আমরা অধ্যয়ন। তাহলে তিনি একজন আদর্শ গৃহস্থ ছিলেন। তাই কৃষ্ণ সবসময় আপনাদেরকে সহযোগী। তার প্রতি আমরা যে প্রেম অনুভব করি তা আমাদের চেতনাকে পরিশুদ্ধ করে তোলে। আমরা যখন কৃষ্ণের প্রতি প্রেম অনুভব করব তখন আমাদের চেতনাকে পরিশুদ্ধ করবে। পক্ষান্তরে তা আপনার সঙ্গীকে আরো অধিক, আরো গভীরভাবে, আরো পরিতুষ্ট উপায়ে ভালোবাসতে উৎসাহী করে তুলবে। যখন স্বামী স্ত্রী উভয় মিলে কৃষ্ণকে ভালোবাসবে তখন স্বামী এবং স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আছে সেটা আরো সুদৃঢ় হবে। এটাই হচ্ছে গিয়ে পরম সঙ্গীর বিশেষ মাহাত্ম্য। হ্যাঁ, আমাদের পরম সঙ্গীকে ভালোবাসতে হবে। এখন আপনার মানে স্বামী অথবা স্ত্রীকে আরো সুখী করতে ইচ্ছা করবে এবং আপনার বিধিবিধানের জন্যই তাকে শোষণ না করে বরং তাকে সেবা করতে প্রস্তুত হবেন। সাধারণত আমরা দেখি, হ্যাঁ, পুরুষ শাসিত সমাজে স্বামীরা স্ত্রীদেরকে শাসিত করে, আবার স্ত্রীরাও স্বামীদেরকে শাসিত করে। কিন্তু যখন উভয়ে কৃষ্ণ ভক্ত হবেন, কৃষ্ণর সেবা করবেন, তখন উভয় বৈষ্ণব বৈষ্ণব, তখন এক বৈষ্ণব চিন্তা করবে আর এক বৈষ্ণবের সেবা করার, আর এক বৈষ্ণব চিন্তা করবে আর এক বৈষ্ণবের সেবা করার। কারণ উভয় কৃষ্ণ ভক্ত, কেউ কাউকে তখন আর শোষণ করবে না যে আমিও আমার এই স্ত্রীর সেবা করি তাহলে বৈষ্ণব সেবা হয়ে যায়। আবার স্বামী স্ত্রী চিন্তা করে হ্যাঁ আমার স্বামীর সেবা করি কারণ তিনি বৈষ্ণব, তিনি কৃষ্ণ ভক্ত, তাহলে তার সেবা করলেও আমার বৈষ্ণব সেবা হয়ে যায়। দেখেন, আবার স্বামী স্ত্রী মিলে যদি সন্তানের সেবা করে, সন্তান যদি বৈষ্ণব হয় তাহলে বৈষ্ণবের সেবা হয়। দেখেন, গৃহের মধ্যেই বৈষ্ণব সেবা, গৃহের মধ্যেই ভগবানের সেবা, ভগবানের ভক্তের সেবা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই এটা আমরা দেখেছি এইভাবে। তখন কিন্তু আর উভয়ের মধ্যে কোনো মনোমালিন্য হবে না। এভাবে আপনি যতই আপনার স্ত্রী অথবা স্বামীর অন্তরঙ্গ হবেন ততই আপনি কৃষ্ণের অন্তরঙ্গ হবেন। কারণ কৃষ্ণ ভক্তের অন্তরঙ্গ হলে কৃষ্ণেরই অন্তরঙ্গ হয়। আর কৃষ্ণ ভক্ত থেকে যখন আমরা দূরে সরে যাব, কৃষ্ণ থেকেও আমরা দূরে সরে যাব। কারণ আমরা বৈষ্ণব বন্দনায় আমরা শুনেছি, নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাহলে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। স্বামীর হৃদয়ে যদি গোবিন্দ বিশ্রাম হয় তাহলে সেই স্বামীকে বৈষ্ণব জ্ঞানে সেবা করতে পারি আমি। স্ত্রীর হৃদয়ে যদি গোবিন্দ বিশ্রাম করে তাহলে সেই স্ত্রীকেও আমরা বৈষ্ণব জ্ঞানেই সেবা করতে পারি। তখন সেই গৃহ হয়ে যাবে ভগবানের মন্দির, সেই গৃহ হবে পরম সুখের। কারণ তাদের উভয়ের মাঝখানে পরম সঙ্গী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। লক্ষ্য করুন, বৈবাহিক জীবনে শ্রীকৃষ্ণকে সঙ্গী হিসেবে বরণ না করলে এই কৃষ্ণ ভাবনার
পথে আগত সকল জাগতিক কর্মকাণ্ডে আপনি অধিক থেকে অধিকতর আসক্ত হয়ে পড়বেন। যখন আপনি কৃষ্ণকে আপনার গৃহে না রাখবেন, আপনার জীবনে না রাখবেন সঙ্গী করে, তখন আপনি এই জড়জগতে আরো অধিক থেকে অধিকতর আসক্ত হয়ে পড়বেন। তখন জড় আসক্তি তথা অনাসক্তির মাঝে আপনি দ্বারা দৌড়া দোটানায় পড়বেন যে জড়জগৎটা দেখবো না চিন্ময় জগৎ দেখবো, জড় জগৎ দেখবো না পারমার্থিক জগৎ দেখবো, দোটানায় পড়বেন। এবং কৃষ্ণ ভাবনায় দৃঢ় সংকল্পতা তথা অগ্রসর হওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। তখন পরম প্রেমময় ও শুভাকাঙ্ক্ষী কৃষ্ণ ব্যতীত আপনার জাগতিক সুখ দুঃখে সবসময় শূন্যতা অনুভব হবে। কৃষ্ণ ব্যতীত যদি আপনি জড়জগৎ উপভোগ করতে চান, তখন সবকিছু শূন্যময়। সেই জন্য কৃষ্ণকে কেন্দ্র করে যদি আপনি জড়জগৎ ভোগ করেন, তখন সবকিছুই মধুরময় হবে। কেন? যেমন একটা রসগোল্লা যদি আপনি খেতে চান, সেটা যদি কৃষ্ণকে নিবেদন করে কৃষ্ণকে আগে খাইয়ে নিজে গ্রহণ করেন, তাহলে কি হলো? রসগোল্লা খাওয়া হলো না কৃষ্ণের প্রসাদ খাওয়া হলো? কৃষ্ণের প্রসাদ। আর কৃষ্ণের প্রসাদে বলছে, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। তখন আমাদের সমস্ত প্রপঞ্চ জয়। সেই জন্য আমাদের পরম সঙ্গী কাকে করতে হবে? কৃষ্ণ। তদ্রূপ স্বয়ম্ভু মনু একজন রাজর্ষি ছিলেন। স্বয়ম্ভু মনু ছিলেন কি? একজন রাজর্ষি। যদিও তিনি সর্বদা জাগতিক স্বাচ্ছন্দ্যে নিমগ্ন থাকতেন, কিন্তু তিনি কখনোই জীবনের সেই নিকৃষ্ট স্তরে গমন করেননি, বরং কৃষ্ণা অনুকূলে থেকেই সেই জাগতিক সুখ আস্বাদন করেছেন। শ্রীমদ্ ভাগবতমের ৩য় স্কন্ধের ২২ অধ্যায়ে ৩৪ নং শ্লোকে বর্ণনা করা আছে এটি। কারণ কৃষ্ণকে সঙ্গে করেই তিনি সমস্ত জড়জগৎ, প্রজা শাসন, রাজ্য পালন, সন্তান সন্ততি উৎপাদন সব কৃষ্ণকে সঙ্গে নিয়ে, কৃষ্ণকে কেন্দ্র করেই, কৃষ্ণ ব্যতিরিকে নয়। এই জন্য তিনি সুখ আস্বাদন করেছেন। ভক্ত দম্পতিত্বের কর্তব্য, তারা যেন কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন, তারা যে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তা অন্যদের বিলিয়ে দেওয়া, অন্যদের বিলিয়ে দেওয়া। এটি আপনাকে অত্যন্ত বিধিবদ্ধ উপায়ে করতে হবে। আপনার আগ্রহী জনসাধারণের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের ভক্ত করে গড়ে তোলার ক্ষমতা রাখতে হবে। তখন তারা দেখবে তাদের গৃহে এবং তাদের ব্যক্তিগত জীবনে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করা কত সহজ। খালি যে ব্রহ্মচারীর সন্ন্যাসীরা বা বানপ্রস্থ যারা আছে তারাই যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করবে তা নয়। গৃহস্থ ভক্তদেরও কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা। কারণ তারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবার কাছে তাদের যে গৃহে থেকেও যে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা যায় সেটা তারা দৃষ্টান্ত স্থাপন। কারণ সকলেই তো ব্রহ্মচারী হয়ে মন্দিরে বাস করতে পারবেন, সকলেই তো সন্ন্যাসী হতে পারবেন। তা সেই জন্য বেশিরভাগ ভক্তই তো গৃহস্থ। মহাপ্রভুর বেশিরভাগ ভক্তরও গৃহস্থ ছিলেন, আর প্রভুপাদের বেশিরভাগ ভক্তরাই তো গৃহস্থ। সন্ন্যাসী আর কতজন, ব্রহ্মচারী আর কতজন? তাহলে গৃহস্থ কিন্তু দায়িত্ব কর্তব্য বেশি। এক সময় অন্ধ্রপ্রদেশ অতিক্রম করার সময় মহাপ্রভু সেই প্রদেশের একটি গ্রামে কুর্ম নামে বিত্তশালী এবং প্রসিদ্ধ ব্রাহ্মণের গৃহে পদার্পণ করেন। পদার্পণ করেন। সেই ব্রাহ্মণ মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয়ে তার নিকট প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি আমার প্রতি করুণা প্রদর্শন করুন, আমাকে আপনার সাথে নিয়ে চলুন। এই জড়জগতের ক্লেশ আমি আর সহ্য করতে পারছি না।
হ্যাঁ, সেই ব্রাহ্মণ বললো কি যে প্রভু আপনার সঙ্গে আমি যাব, আপনার সঙ্গে আমি যাব। হ্যাঁ, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তরে বললেন, আর কথা বলবেন না, গৃহে থেকে দিব্য হরি নাম করা অতি উত্তম। তা আপনারা যে গৃহে থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, কীর্তন করছেন, এটা আমার কথা না, স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলছে যে গৃহে থেকে দিব্য হরিনাম করা অতি উত্তম। সকলকে শ্রীমদ্ ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করার উপদেশ দান করো। এইভাবে গুরু হয়ে এই ব্রহ্মাণ্ডকে তারণ করো। তুমি যদি গৃহে এই নির্দেশ অনুসরণ করো, তাহলে এই জড়জীবন তোমার আধ্যাত্মিক প্রগতিতে কোনো বাধা দিতে পারবে না। তদুপরি তুমি যদি এই বিধিনিষেধ পালন করো, তবে এখানে আমাদের পুনরায় সাক্ষাৎ হবে এবং কখনোই আমার বিচ্ছেদ অনুভব করবে না। এভাবেই যার গৃহেই মহাপ্রভু প্রসাদ গ্রহণের প্রার্থনা মঞ্জুর করতেন, তাকেই তিনি সংকীর্তন আন্দোলনের সদস্যে পরিণত করতেন এবং ব্রাহ্মণ কুর্মকে প্রদত্ত উপদেশাবলী প্রদান করতেন। মহাপ্রভু এইভাবে সেই ব্রাহ্মণকে, দক্ষিণ ভারতীয় সেই ব্রাহ্মণকে উপদেশ দিয়েছিলেন যে না, তোমার সন্ন্যাসী হয়ে যাওয়ার দরকার নেই আমার সঙ্গে, তুমি গৃহে থেকে হরিনাম করো, হরিনাম উত্তম, এবং গৃহে থেকে তুমি প্রচার করো, সমস্ত ভক্তদেরকে সংকীর্তন আন্দোলনে যুক্ত করা, তাহলেই তুমি আমার বিচ্ছেদ অনুভব করবে না। তা আমরা শুধু যদি গৃহ মেদি হই, গৃহে থেকে যদি বিষয় আশায় ভোগ করি, কৃষ্ণ ভাবনামৃত আমাদের জীবনে আমরা যদি পালন না করি, আর যদি আমরা অন্যকে কৃষ্ণ ভাবনামৃত প্রচার না করি, তাহলে আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। আর আমরা যদি সার্বক্ষণিক ভাবে ভগবানের নাম কীর্তন করি, ভগবানের সেবা করি, ভগবানের নাম প্রচার করি, ভক্ত সেবা করি, তাহলে ভগবান কখনোই আমাদের ছেড়ে যাবেন না, সবসময় ভগবান আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, এই জন্য আমাদের, হ্যাঁ, গৃহে বা বনেতে থাকো সদা হরি বলে ডাকো। এই জন্য আমাদের সবসময় সদা হরি বলে ডাকতে হবে, সবসময় ভগবানের নাম কীর্তন করতে হবে। আজকে আমরা সেই দুইজন দম্পতির সাক্ষাৎকার আমরা শ্রবণ করব। আমাদের বিজয় বেণুগোপাল প্রভু এবং প্রেমা পদ্মিনী দেবী দাসী ভক্ত স্বামী স্ত্রীর সাক্ষাৎকার নিয়েছিলেন। হ্যাঁ, তাদের জীবনটা আসলে কিভাবে অতিবাহিত করছেন, সেটা ওনারা সাক্ষাৎকারের এই সংলাপ আমরা যখন অধ্যয়ন করব আমরা বুঝবো। এই দুইজন স্বামী স্ত্রীর নাম হচ্ছে গিয়ে অঙ্গিরা মণি দাস এবং কাবেরী দেবী দাস। এনাদের জীবন কথাটা আমরা সংক্ষিপ্ত, যদিও সাক্ষাৎকারটা, সেটা আমরা একটু শ্রবণ করি, তাহলে আপনাদের মনে আরো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। কিভাবে আপনারা গৃহে থেকেও কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে পারবেন সেটা এখানে দেখাচ্ছে। অঙ্গিরামণি দাস মস্কোর নামহট্টের সমন্বয়ক। এই অঙ্গিরামণি দাস ছিলেন মস্কোতে, রাশিয়া মস্কোতে নামহট্ট সমন্বয়ক ছিলেন। তিনি রাশিয়াতে গোল্ডেন এজ নামে একটি ত্রৈমাসিক বৈদিক সংবাদপত্র প্রকাশ করেন। যেমন আমাদের বাংলাদেশে আহ অমৃতের সন্ধানে ত্রৈমাসিক পত্রিকা আছে, তারপর ব্যাক টু গড হেড আছে। হ্যাঁ, ঠিক সেরকম রাশিয়াতে গোল্ডেন এজ নামে একটি ত্রৈমাসিক বৈদিক সংবাদপত্র প্রকাশ করেন, তিনি প্রকাশক ছিলেন, যেটি খুবই জনপ্রিয় এবং বহু লোকে ইসকন মন্দির ভ্রমণে উৎসাহিত করেছেন। এছাড়াও তিনি আরো অনেক প্রকাশনার দাবিদার। তিনি সক্রিয়ভাবে সারা রাশিয়া জুড়ে ভক্তি বৃক্ষ অনুষ্ঠান প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেছিলেন। এই অঙ্গিরামণি কি করলেন, সারা রাশিয়াতে
ভক্তি বৃক্ষ এই কার্যক্রমটি তিনি প্রচার করা আরম্ভ করলেন। অঙ্গিরামণি দাস এবং কাবেরী দেবী দাসী প্রায় 12 বছর যাবৎ বিবাহিত জীবন অতিবাহিত করেছেন। এনাদের বিবাহিত জীবন হচ্ছে 12 বছর। এখন এনাদেরকে এই বিজয় বেণুগোপাল দাস প্রভু তিনি প্রশ্ন করেছেন, সাক্ষাৎকার নিয়েছেন এনাদের ভক্তি জীবন, প্রচার জীবন সম্পর্কে, হ্যাঁ, গৃহস্থ জীবন সম্পর্কে। তা প্রথম প্রশ্নটা হচ্ছে কি এরকম, আপনারা কি বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ আপনাদের বিবাহের আয়োজন করেছেন? আপনাদেরও যারা দম্পতি আছেন এইরকম যদি প্রশ্ন করা হয় যে আপনারা কি বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ আপনাদের বিবাহের আয়োজন করেছেন, তখন ওনারা উত্তর দিলেন, অবশ্যই এটা শ্রীকৃষ্ণ ব্যবস্থা করেছিলেন কিনা। কর্দমণি এবং দেবাহুতির বিবাহের ব্যবস্থা কে করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, স্বয়ং। সেটা আমরা ভাগবতের দৃষ্টান্ত থেকে আমরা পাই। ঠিক সেরকম এনরা বলেছিলেন, প্রথমত আমরা কিছুদিন পর বুঝতে পেরেছিলাম যে আমরা পূর্ব জীবন হতে একে অপরকে চিনি এবং পূর্ব জন্মে যেখানে শেষ হয়েছিল এই জন্মে আমাদের সম্পর্ক ঠিক সেইখান থেকে শুরু হয়েছে। এবং অতঃপর আমি বুঝতে পারলাম আমার উদ্দেশ্য সাধনে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় সকল গুণ আমার স্ত্রীর রয়েছে। সুতরাং এটা নিশ্চিতভাবে শ্রীকৃষ্ণের করুণা। দেখেন ওনরা এত উন্নত ভক্ত যে ওনরা পূর্ব জীবনের বিষয়টা কিন্তু উপলব্ধি করতে পারছেন। তাহলে এনরা কত উন্নত স্তরের ভক্ত। হম এরপরে দ্বিতীয় প্রশ্ন ওনাদেরকে করা হয়েছিল, আপনার বৈবাহিক জীবনে শ্রীকৃষ্ণের আংশিক অংশীদারিত্ব কতটুকু, কৃষ্ণের অংশীদারিত্ব কতটুকু। আমরা চিন্তা করতে পারি আমাদের গৃহস্থ জীবনে কৃষ্ণের অংশীদারিত্বটা কতটুকু, কত পার্সেন্ট, নাকি 100%, নাকি 50%, নাকি 20%, নাকি 10%, নাকি 5%, না 1%। আমরা সাধারণত কৃষ্ণের জন্য অংশীদারিত্বটা হচ্ছে কত, 1% রাখি বা 0% রাখি, নাকি আর সব অন্যান্য বিষয়ে রাখি। কিন্তু এরা কি উত্তর দিচ্ছেন, আমরা শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত নয় এমন কোন কর্মকাণ্ডে উৎসাহী নই। ওনারা কি বললেন, যে আমরা শ্রীকৃষ্ণর সাথে সম্পর্কিত এমন কোন কর্মকাণ্ডে উৎসাহী নই। শ্রীকৃষ্ণর সঙ্গে সম্বন্ধ না, তাহলে সেই কাজে তারা যুক্ত না। শ্রীকৃষ্ণ আছে, তাহলে সেই কাজে আমরা যুক্ত আছি, সেই সমস্ত কর্মকাণ্ডে আমরা যুক্ত থাকি। সুতরাং এই অর্থে শ্রীকৃষ্ণই আমাদের বৈবাহিক জীবনের সবকিছু। আমরা খুব বেশি আধ্যাত্মিক ভাবে উন্নত নয়, ফলে আমরা শ্রীকৃষ্ণের সাথে আমাদের বিশেষ ব্যক্তিগত সম্পর্ক অনুধাবন করতে পারি না। কিন্তু আমাদের সকল কর্মকাণ্ড কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে সম্প্রসারিত করার সাথে সম্পর্কিত। মাঝে মাঝে আমরা ক্লান্ত হয়ে যাই, মাঝে মাঝে মায়াচ্ছন্ন হয়ে পড়ি। গৃহস্থরা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে কিনা কাজ করতে করতে, আবার মায়াচ্ছন্ন হয়ে পড়ে আত্মীয় স্বজনের চাপে, হ্যাঁ, হয়ে পড়ি, এবং সম্ভবত ওই সময় আমরা কোনো সেবা করি না। তথাপি আমরা কখনো সজ্ঞানে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না যা কৃষ্ণ ভাবনা প্রচার উদ্দেশ্যের সাথে সম্পর্কিত নয়। তাহলে আমাদের যা কিছু করতে হবে, ওনারা সেটাই বলছেন, আমাদের যা কিছু করতে হবে সব কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণকে সম্বন্ধ যুক্ত। এরপরে তৃতীয় প্রশ্নটা করেছেন, এটা কিভাবে আপনাদের বৈবাহিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ভূমিকা রাখে, যে কৃষ্ণ ভাবনামৃত আপনাদের বৈবাহিক জীবনে কিভাবে ভূমিকা রাখে, ইতিবাচক ভূমিকা, নেতিবাচক না। তা বলছে যে নিশ্চিতভাবে এটা আমাদেরকে অধিক সুখী করেছে। তাহলে কৃষ্ণ ভাবনামৃত মানে কৃষ্ণ কি করেছে, তাদের বৈবাহিক জীবনে অধিক সুখী করেছে।
প্রথমত, জাগতিক বিষয়ে ঝগড়া বিবাদ করার মতো কোনো সমস্যা আমাদের নেই। যদি দুইজনেই কৃষ্ণের সেবা করে, কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তো ঝগড়া বিবাদের কোনো প্রশ্নই আসে না। হুম। তাই তারা বলছেন যে তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই। দ্বিতীয়ত, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক। দম্পতিদের দুই, অঙ্গিরা মুনি দাসের আর আহ কাবেরী দেবীদাসীর দুইজনের লক্ষ্য কি? কৃষ্ণ। দুইজনের লক্ষ্য এক। এই জন্য তাদের ঠিক আছে, তাদের সেই জন্য কোনো ঝামেলা নেই। তৃতীয়ত, আমাদের প্রচার কার্যের কারণে আমরা প্রায়ই প্রকৃত সুখ অনুভব করি। তা আমরা যদি আমাদের মাইন্ডটাকে প্রচারে নিযুক্ত রাখি, তখন আমাদের কিন্তু ঝগড়া বিবাদ করা বা জড় জগতের বিষয় আশায় নিয়ে বেশি চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য গৃহস্থদের উচিত সবসময় তাদের মনটাকে কৃষ্ণ চিন্তায় রাখা, কৃষ্ণ কর্মকাণ্ডীয় মধ্যে নিযুক্ত রাখা। কৃষ্ণের যে সমস্ত কর্ম আছে, প্রচার, জপ, মঙ্গল আরতি, সেবা, রান্না, এইরকম গ্রন্থ অধ্যয়ন, ভক্ত সঙ্গ, ক্লাস, এই যে বিভিন্ন কার্যক্রমের মধ্যে যখন আমরা এটা নিয়োজিত রাখবো আমাদের মাইন্ডটাকে, তখন আমরা সুখ অনুভব। এরপরে আপনারা, এরপরে চতুর্থ প্রশ্ন, আপনারা একসাথে কি কি কাজ করেন? গৃহস্থ দম্পতিদের প্রশ্ন করেছেন বিজয় বেণুগোপাল প্রভু, যে আপনারা একসাথে কি কি কাজ করেন? তখন অঙ্গিরামণি প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমরা আমাদের সকল সেবাই একত্রে সম্পাদন করি। সকল সেবাই স্বামী স্ত্রী দুইজন একসঙ্গেই করে। আমরা একত্রে যা করি তা সর্বদা সর্বোত্তম হয়। একসঙ্গে করে, ওই যে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তখন আর ভুল ত্রুটি কম হয়। শ্রীকৃষ্ণ আমাদের গুণগুলো এমন ভাবে সামঞ্জস্য বিধান করেছেন, আমি যে সকল কাজে দুর্বল, আমার স্ত্রী ঠিক সেই সকল কাজ খুব সুচারু রূপে সম্পাদন করতে পারে। আবার বিপরীত ক্রমে আমার স্ত্রী যেই সব কাজে দুর্বল, আমি সেই সব কাজ খুব দক্ষতার সাথে সম্পাদন করতে পারি। দেখেন, খুব সুন্দর। একজন যদি অন্য কাজে দুর্বল থাকে, আর একজন সেই কাজটা পারদর্শী, তাহলে এটা সঙ্গে সঙ্গে হেল্প করা হয়। হেল্প করলে তখন কি উভয়কে হেল্প করছে, মানে কৃষ্ণ ভাবনামৃতে ধর্ম পালনে সহযোগিতা করছে। আচ্ছা, তাই আমরা যখন কোনো উদাহরণস্বরূপ, আমি খুব ভালো পরিকল্পনা, কৌশল ইত্যাদি তৈরি করতে পারি এবং সে এটা চূড়ান্ত রূপদানের মাধ্যমে আন্তরিকভাবে ফলপ্রসূ করতে খুবই দক্ষ। তাই আমরা যখন কোনো প্রকাশনার কাজ শুরু করি, আমি একটা সম্পাদন আমি এটার সম্পাদন করি আর সে এটার নকশা প্রস্তুত করে। এখন আমরা যখন ভক্তিবৃক্ষের উন্নতি সাধনে অধিকতর আলোচনা করি, আমি একসাথে অনেক দর্শনার্থীদের মধ্যে প্রচারে এবং বিভিন্ন দলের নেতৃত্ব দিতে খুব দক্ষ, আর সে ভক্তদের সাথে ব্যক্তিগত আলোচনায় খুবই দক্ষ। দেখেন, স্বামী স্ত্রী দুইজন দুটা কাজে দক্ষ। স্বামী হচ্ছে গিয়ে নেতৃত্ব দিতে, টিম, পুরো দলটাকে পরিচালনা করতে দক্ষ, আর স্ত্রী দলের প্রত্যেক সদস্যের ব্যক্তিগত পরামর্শ দান করার জন্য দক্ষ। দেখেন, দুইজনে দুটো কাজ করছে, তাহলে সেই টিমটা উন্নত হবে কিনা? অনেক উন্নত হবে। পঞ্চম প্রশ্ন, তাহলে আপনাদের মধ্যে খুব ভালো সমঝোতা আছে। আচ্ছা, আপনারা নিজেদের মধ্যে মতভেদ গুলো কিভাবে মীমাংসা করেন? এইটা কিন্তু গৃহস্থদের মধ্যে একটা খুব মারাত্মক জিনিস। অনেক সময় মতভেদ হয় স্বামী স্ত্রীর মধ্যে। এই মতভেদটা আমরা কিভাবে মীমাংসা করতে পারি? তা উনি উত্তর দিচ্ছেন, কিভাবে একে অন্যকে বুঝতে হয় এই কৌশল আয়ত্ত করতে আমাদের খুব বেশি দিন সময় লেগেছিল। প্রথমত, আপনাকে বুঝতে হবে আপনার স্বামী অথবা স্ত্রী ভিন্ন প্রকৃতির হতে পারে এবং তার প্রয়োজনগুলো ঠিক আপনার বিপরীত হতে পারে। এক্ষেত্রে তা আপনাকে মেনে নিতে হবে।
অতঃপর আপনি তাকে ভালোভাবে বুঝতে শুরু করবেন এবং আপনি জানতে পারবেন বিভিন্ন পরিস্থিতিতে তাকে কিভাবে সাহায্য করতে। দেখা গেল কি যে আজকে আপনার স্ত্রী রান্না করতে পারছে না, অসুস্থ, তা আপনি কি করবেন? আরে ওই অসুস্থ অবস্থায় তোমার রান্না করে দিতে হবে, নাহলে ভগবানের ভোগ আমি লাগাবো না। এটা করলে হবে না। তখন আপনার নিজের রান্না করে ভগবানের ভোগ লাগানো। ওটা তো ভগবানের সেবা, ওটা তো আপনার সেবা না, ভগবানের সেবা। আপনি এটাও বুঝতে পারবেন যে ভিন্ন প্রকৃতির কারণে মতের অমিল থাকাটা খুবই স্বাভাবিক এবং এটা এমনকি খুবই সহায়ক হতে পারে, কারণ এটা আপনাকে জীবন দর্শনের নতুন আঙ্গিকের সাথে পরিচয় করাতে পারে। কারণ উভয়কে সহযোগিতা করতে, এটাই নিয়ম। কারণ উভয় তো আমরা কৃষ্ণ ভাবনামৃত পালন করছি, অনুশীলন করছি, ভগবানের সেবা করছি। তা ভগবানের সেবা তো সবারই। আপনি স্বামী হয়েছেন বলে বা আপনার ভগবানের সেবা কম, সে স্ত্রী হয়েছে বলে স্ত্রী ভগবানের সেবাটা বেশি, না, এটা নয়। প্রত্যেকেরই সমান অধিকার আছে, সমান কর্তব্য আছে ভগবানের সেবা করার। এর পরের প্রশ্ন, আপনাদের বৈবাহিক জীবনের লক্ষ্য কি? প্রত্যেকটা দম্পতির বৈবাহিক জীবনের একটা লক্ষ্য থাকা উচিত। তা অঙ্গিরা মুনি দাস তিনি উত্তর দিচ্ছেন তাদের বৈবাহিক জীবনের লক্ষ্যটা কি। এই লক্ষ্য শ্রবণ করে আপনারা সবাই যারা অনুষ্ঠানে আছেন তাদের বৈবাহিক জীবনের লক্ষ্যটাও নির্ধারণ করবেন। যেমন অঙ্গিরা মুনি দাস উনি উত্তর দিচ্ছেন, আমার ভাবি স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতের সময় যখন আমরা আমাদের বিবাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলাম, আমরা প্রথমত এই বিষয়ে আলোচনা করেছিলাম কিভাবে ভক্তদের সাহায্য করা যায় এবং কিভাবে যথাযথ বৈষ্ণব সম্প্রদায় গড়ে তোলা যায়। আমরা অন্যান্য বিষয়ে তেমন কোনো আলোচনা করিনি। দেখেন ওনরা কত উন্নত। স্বামী স্ত্রী হওয়ার আগে ছেলে মেয়ে কি আলোচনা করেছিল বিবাহ করার আগে, যে আমরা কিভাবে কৃষ্ণ ভাবনামৃত নিজেদের জীবনে পালন করব এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচার করব, কিভাবে বৈষ্ণব সমাজ গড়ে তুলব, কিভাবে ভক্তদের তৈরি করব, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করব। ওনাদের লক্ষ্যটা এই লক্ষ্য নিয়ে ওনারা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছে। দেখেন তাহলে, তাই এটা আমাদের বিবাহের 12 বছর পরেও ঠিক একই ভাবে চলছে। দেখেন ওরা বিবাহ হয়ে গেছে 12 বছর হয়ে গেছে, কিন্তু ওনাদের ওই লক্ষ্য নির্ধারিত আছে বিধায় ওনারা প্রচার কার্যে এখনো চালিয়ে যাচ্ছে। আমাদের বৈবাহিক জীবনে এখনো উদ্দেশ্য হলো, যেহেতু আমি ইতিমধ্যে বলছি আমরা আমাদের ব্যক্তিগত আধ্যাত্মিক জীবনে খুব বেশি উন্নত নই, সুতরাং এই ধরনের সেবাই আমাদের একমাত্র লক্ষ্য। তা আমরা যখন প্রচার করব, ভগবানের নাম প্রচার করব, কৃষ্ণ ভক্ত তৈরি করব, তখন আমাদের আধ্যাত্মিক জীবন উন্নত থেকে উন্নততর হবে, আমরা যখন ভক্ত সঙ্গ করব। তো সেই জন্য ওনারা প্রচার চালিয়ে যাচ্ছেন, ওনারা বিবাহিত হয়েও প্রচার চালাচ্ছেন। লাস্ট প্রশ্ন ওনাদের উদ্দেশ্যে করেছিলেন, তাহলে অন্যদের ভালোবাসায় আপনাদের লক্ষ্য একটা, এটা আপনাদের পরস্পরের প্রতি ভালোবাসার কতটুকু সহায়ক? প্রকৃতপক্ষে এটাই প্রকৃত ভালোবাসা সৃষ্টি করে, কারণ অন্য সব রকম ভালোবাসাই এমন ক্ষণস্থায়ী। কিন্তু আপনারা যখন একত্রে ভক্তদের জন্য কিছু করার চেষ্টা করবেন, এটা আপনাদের নিজেদের সম্পর্ককে আধ্যাত্মিক স্তরে নিয়ে যাবে, যেখানে প্রকৃত সুখ বিদ্যমান। যখন স্বামী স্ত্রী মিলে উভয় মিলে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করবে, কৃষ্ণ ভক্তদের সেবা করবে, কৃষ্ণের সেবা করবে, তখন কি হবে? আস্তে আস্তে আধ্যাত্মিক দিকে আরো বেশি উন্নত থেকে উন্নততর স্তরে চলে যাবে এবং তখন প্রকৃত সুখ অনুভব করবে। এটা হচ্ছে গিয়ে আসল সুখী গৃহস্থ জীবন, আদর্শ গৃহস্থ জীবন। যখন আমরা পরম সঙ্গীকে আমাদের সঙ্গে রাখবো, তখনই আমাদের গৃহস্থ জীবনটা আদর্শ গৃহস্থ জীবনে পরিণত হবে।
হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে বলতে পারেন। হ্যাঁ।